বাচ্চা সব ধরনের খাবার নিয়মিত খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না। কোনো বাচ্চা বয়স অনুযায়ী লম্বা হচ্ছে না বা গ্রোথ কমে যাচ্ছে। দর্শক, বাড়ন্ত বয়সী বাচ্চাদের এই ধরনের সমস্যাগুলো প্রায় দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার দিকে মায়েদের একটু বিশেষ নজর দিতে হবে। খাওয়াতে হবে পুষ্টিকর খাবার, তাহলে ওজন উচ্চতা না বাড়ার সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের পর্বে ওজন উচ্চতা ও মেধা বৃদ্ধিকারী 4টি সুপারফুড শেয়ার করব। খাবারগুলি খুবই সাধারণ কিন্তু কার্যকারিতা অনেক বেশি। এই খাবার 4টি যদি সপ্তাহে 4 দিন অন্তত এক বেলা বা 2 বেলা করে বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে খুব দ্রুত বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো চলুন প্রথম রেসিপিটি দেখে নেই। বাচ্চারা অল্প খেলেও সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হবে, পাশাপাশি দ্রুত ওজন বৃদ্ধিতে এবং ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করবে। এই খাবারটি বাচ্চাদের দুপুরের অথবা রাতের মেইন খাবার হিসেবে অথবা হালকা নাস্তায়ও দিতে পারবে। এখানে আমি নিয়েছি একটা গাজরের 3 ভাগের 1 ভাগ, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, সমস্যা নেই। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চাল। আমি রান্নার রেগুলার চালটা নিয়েছি, আপনারা চাইলে আতপ চাল নিতে পারবেন। নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আরও লাগবে একটা ডিমের কুসুম। 7 মাস থেকে বাচ্চাকে ডিমের কুসুম খাওয়ানো যায়, তবে আপনারা 9 মাসের বাচ্চার ক্ষেত্রে পুরো ডিমটাই দিতে পারবেন। চলে আসলাম চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে আলু, গাজর এবং চাল এক এক করে সব দিয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করতে হবে। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এরই মধ্যে সবজি এবং চাল ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন, তবে আমার মতে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার না খাওয়ানোই উচিত, কেননা ব্লেন্ড করা খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেলে বাচ্চা পরে আর কোনো ধরনের শক্ত খাবারই চিবিয়ে খেতে চাইবে না। তো যাই হোক, আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়েছে। এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 চিমটি লবণ অ্যাড করব স্বাদের জন্য। আপনারা 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এরপর 2-1 মিনিট জাল করে পছন্দ মতো ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তো এবারে চলুন দ্বিতীয় রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরিতে লাগবে একটা ডিম। আমি একটা মুরগির ডিম নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি দিতে না চাইলে চিনির পরিবর্তে তাল মিশ্রি দিয়ে দিবেন। আর 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে লবণ এবং চিনি স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা আপনারা বাচ্চার চাহিদা বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নেবেন। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা যারা এখনও বাচ্চাকে দুধ খাওয়ানো শুরু করেননি, তারা এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করবেন। আমার ছেলের বয়স যেহেতু 2 বছর প্লাস, তাই আমি পানির পরিবর্তে গরুর দুধটাই ব্যবহার করেছি। আবারও নেড়েচেড়ে প্রতিটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর একটা সাদা এলাচ। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, এতে করে ডিমের গন্ধটা আর থাকবে না। আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিব। দেওয়ার আগে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে সুজিটা আর দলা পাকিয়ে যাবে না। মিশ্রণটা দেওয়ার পর থেকেই কিন্তু অনবরত নাড়তে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। আমরা সাধারণত সুজি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। প্রিয় দর্শক, বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজনীয় খাদ্য উপাদান প্রয়োজন তার অনেকটাই পাওয়া যায় দুধ আর ডিম থেকে।
এছাড়াও দুধ এবং ডিম বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। আর এই দুধ এবং ডিম বাচ্চাদের মস্তিষ্কের বিকাশেও ভীষণ জরুরি। অনেক বাচ্চারাই দুধ এবং ডিম সরাসরি খেতে চায় না, তাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। এই খাবারের মধ্যে বাচ্চারা ডিম এবং দুধের পুষ্টি পেয়ে যাবে। এ পর্যায়ে আমি অর্থাৎ রান্নার মাঝামাঝি সময়ে সামান্য একটু ঘি দিয়ে দিব। ঘিতে রয়েছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম, যা হাড় গঠনে খুবই কার্যকরী। আর ঘি বাচ্চাদের মেধা বিকাশেও সহায়তা করবে। তো প্রিয় দর্শক, এরই মধ্যে আমার সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আছে। এখন যে যেরকম লিকুইড রেখে বাচ্চাকে খাওয়ান সেরকম রেখে চুলাটা অফ করে দিবেন। আমি এই অবস্থায় চুলাটা অফ করে দিচ্ছি, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। ছোট বাচ্চাদের পুষ্টির চাহিদা কিন্তু বড়দের চেয়েও অনেক বেশি থাকে, কারণ এটা তাদের বাড়ন্ত বয়স। তাই মায়েদের এমন টাইপের খাবার দেওয়া উচিত যেটা বাচ্চারা অল্প খেলেও যেন একসাথে অনেকগুলো পুষ্টি উপাদান পেয়ে যায়। যেমন এই খাবারটি উপাদান দেখে অবশ্যই আপনারাও বুঝতে পেরেছেন এটা বাচ্চাদের জন্য কতটা উপকারী হবে। এখন আমি এর মধ্যে বাদাম কুচি করে দিয়ে দিলাম। আপনাদের বাচ্চারা বাদাম চিবিয়ে খেতে না পারলে বাদাম গুঁড়ো করে রান্নার সময় অ্যাড করবেন, অথবা এটা স্কিপ করতে পারেন। তো চলুন এবারে তৃতীয় রেসিপিটি দেখে নেওয়া যাক। এর মূল উপকরণ হচ্ছে সাবুদানা। আমি 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে খুব দ্রুত সাবুদানা সেদ্ধ হবে। আপনারা আপনাদের বাচ্চার খাবারের পরিমাণ বুঝে সাবুদানার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। আমার আরও লাগবে একটা ডিম। আমি ডিমের কুসুম এবং সাদা অংশ দুটোই নিয়েছি। আপনারা 6 মাস বয়সী বাচ্চার ক্ষেত্রে শুধু কুসুমটা নেবেন, আর তার চেয়ে একটু বড় বাচ্চার ক্ষেত্রে পুরো ডিমটাই নেবেন। আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখানে আরও নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ। 1 বছরের বাচ্চার ক্ষেত্রে চিনিটা স্কিপ করে সামান্য একটু লবণ দিবেন, কেননা খাবার টেস্টি না হলে বাচ্চারাও কিন্তু খেতে চায় না। আর নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে দুধটা স্কিপ করে পানি নেবেন, আর খাওয়ার আগে ফর্মুলা মিল্ক অ্যাড করবেন। তো প্রিয় দর্শক, এখন ডিম সাবুদানা পায়েস রান্না শুরু করা যাক। প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দুধ দিয়ে দিব। আপনারা বাচ্চাকে প্রথম গরুর দুধ দেওয়া শুরু করলে এখানে 1/2 কাপ দুধ এবং 1/2 কাপ পানি দিয়ে দিবেন। এরপর এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে এটাকে জাল করতে থাকবো, আর সাবুদানা এবং দুধ অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সাবুদানা সেদ্ধ হয়। এখন এর মধ্যে আমি সামান্য একটু ঘি অ্যাড করব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। যারা প্রথম সলিড খাবার হিসেবে দিবেন তারা ঘিটা স্কিপ করবেন। সাবুদানা সেদ্ধ হওয়ার আগে এখানে কিন্তু চিনি বা লবণ কিছু অ্যাড করা যাবে না, এতে করে সাবুদানা সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার সাবুদানা সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে চিনি 1 চা চামচ পরিমাণ এবং লবণ 1 চিমটি দিয়ে দিব। এই ডিম সাবুদানার পায়েস রান্নায় খুবই কম সময় লাগে, আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ। তো প্রিয় দর্শক, যখন সাবুদানাটা এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। আমি ডিমটা একটু করে দিব, আর এভাবে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবো। আর ডিমটা দেওয়ার সময় অবশ্যই 2 ফোঁটা সয়াবিন তেল দিয়ে নেবেন, এতে করে ডিমের গন্ধটা আর থাকবে না। এখন এর মধ্যে আমি ডিমের বাটিটা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। এখন এটাকে 1-2 মিনিট জাল করলেই তৈরি হয়ে যাবে ডিম সাবুদানার পায়েস। যারা বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে এই পায়েসটি তৈরি করবেন তারা অবশ্যই পাতলা রাখবেন, আর যাদের বাচ্চার বয়স 8 মাস বা তার বেশি তারা একটু ঘন করে নামিয়ে নেবেন। আর এটা মাথায় রাখবেন, এই পায়েসটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হবে, তো সেই অনুপাতে নামিয়ে নেবেন। তো প্রিয় দর্শক, কত সহজেই আর ঝটপট তৈরি হয়ে গেল ডিম সাবুদানার পায়েস। তো চলুন এবারে সর্বশেষ রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি 1/2 কাপ পরিমাণ ছোলার ডাল বা বুটের ডাল। ছোলাগুলোকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। দর্শক, আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ ছোলাগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি সবগুলো ছোলার উপরের খোসাগুলোকে উঠিয়ে ফেলবো। ছোলা হলো উদ্ভিদজাত প্রোটিন, জিঙ্ক, আয়রনের একটি দুর্দান্ত উৎস। তো খোসাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডারের জারের মধ্যে এগুলোকে দিয়ে দিব।
আর সাথে সামান্য একটু পানি অ্যাড করব যেন খুব দ্রুত একটা মিহি পিউরি তৈরি হয়। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘির পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন। দর্শক, 7 মাস থেকেই বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি অ্যাড করা শুরু করবেন, কেননা ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধা বিকাশে সহায়তা করে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সুজি। চুলার আঁচ লো হিটে রেখে প্রায় 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। আর এ সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ছোলার পিউরিটা। তো সুজির সঙ্গে পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দর্শক, যারা বাচ্চাদেরকে এখনও গরুর দুধ খাওয়ানো শুরু করেননি বা যাদের বাচ্চার বয়স এখনও 1 বছর পূর্ণ হয়নি, তারা গরুর দুধের পরিবর্তে পানি দিয়েই রান্নাটা করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা দিলে খাবারের স্বাদ আরও বেশি সুন্দর হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে আসলাম প্রায় 5-6 মিনিট পর। এরই মধ্যে সুজিগুলো সেদ্ধ হয়েছে এবং খাবারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মিষ্টির জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা 2টা খেজুর হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিবেন। আপনারা বাচ্চাদেরকে খাবার যেরকম লিকুইড খাইয়ে অভ্যস্ত, ঠিক সেরকম লিকুইড রেখে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি, কেননা খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। এই তো কত সহজেই আর কম উপকরণেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।